আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি দেখানোর চেষ্টা করব যে আমরা বাইন্যান্সের বিপরীতে কি ব্যবহার করতে পারি। আসলে বাইন্যান্স ব্যবহার করতে গেলে ভেরিফিকেশনের দরকার হয় এবং আরও অনেক ঝামেলা আছে। কিন্তু এক ক্লিকেই আমি বাইন্যান্সের মতো একটা ওয়ালেট তৈরি করে ফেলতে পারবো। কোনো ভেরিফিকেশন লাগতে পারে না, কিছু লাগবে না। হাজার হাজার ডলার যা মনে চাই লেনদেন করবেন, কোনো সমস্যা নাই। সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ। যেমন বিটগেট ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট। এই বিটগেট ওয়ালেট আর ট্রাস্ট ওয়ালেটের সম্পূর্ণ ব্যবহার দেখাবো। তো আজকের ভিডিওটা দেখুন, কিছু হলেও শিখে রাখুন, ভবিষ্যতে হলেও কাজে লাগবে। তো চলুন শুরু করি। আসলে বর্তমানে বাইন্যান্স হয়ে গেছে একদম বিকাশের মতো, সবাই ব্যবহার করে এবং আপনি ক্রিপ্টোকারেন্সি লেনদেন করতে হলে বাইন্যান্স লাগবেই। কিন্তু তারপরেও বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে ভেরিফিকেশন করাটা অনেকের জন্য টাফ ব্যাপার। তাছাড়া অনেকের জন্য অনেকে অনেক ধরনের সাইটে কাজ করেন, কিন্তু একই বাইন্যান্সে উইথড্র দিতে পারেন না, এই জন্য একাধিক ওয়ালেট দরকার হয়। তারাও এই টেকনিকটা ব্যবহার করতে পারেন। এবং আজকের আমাদের মুখ্য বিষয় কিভাবে বিটগেট ওয়ালেট এবং ট্রাস্ট ওয়ালেট আমরা সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারি সেটাই দেখব। সবার আগে বুঝতে হবে বাইন্যান্স জিনিসটা কি, ট্রাস্ট ওয়ালেট জিনিসটা কি, বিটগেট ওয়ালেট জিনিসটা কি। বাইন্যান্স হচ্ছে সেন্ট্রালাইজ, যার সব কিছু একজন কন্ট্রোল করে এবং বাইন্যান্সের একটা সিইও আছে যে চাইলে আপনাদের যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে সেটা লক করে দিতে পারে, উইথড্র অফ করে দিতে পারে, ডলার পাঠানো বন্ধ করে দিতে পারে। মানে আমাদের সকল ডলারের কন্ট্রোলেই হচ্ছে একজনের হাতে আছে, যেটা বাইন্যান্স মানে সেন্ট্রালাইজ বলে। এবং ট্রাস্ট ওয়ালেট এবং বিটগেট ওয়ালেট যেটা আছে সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ। এটার সাথে হচ্ছে এটার কোনো মালিক নাই, চাইলে আমাদের লেনদেনকে অফ করে রাখতে পারবে না। আর এটার কোনো ভেরিফিকেশন কিছু লাগে না। এটার মাত্র 12টা ওয়ার্ড থাকে, এই ওয়ার্ডটা আছে মানে এটা সব কিছুর মালিক আপনি। এখন সবার আগে কি করতে হবে, আমাদের ট্রাস্ট ওয়ালেট এবং বিটগেট ওয়ালেট ডাউনলোড করতে হবে। তো সার্চ বারে যাই, এখান থেকে আপনারা সবাই ট্রাস্ট ওয়ালেট ডাউনলোড করবেন। ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ দিবেন, এই যে পেয়ে যাবেন এই যে ট্রাস্ট ওয়ালেট, ঠিক আছে। এরপরে আরেকটা সার্চ দিতে পারেন, সেটা হচ্ছে বিটগেট ওয়ালেট। ট্রাস্ট ওয়ালেট এবং বিটগেট ওয়ালেট এবং তাছাড়া মেটামাস্ক, তাছাড়া ডিসেন্ট্রালাইজ যত ওয়ালেট আছে আপনি এক জায়গায় অ্যাকাউন্ট করে সব জায়গায় ব্যবহার করতে পারবেন। সব কিছু দেখাচ্ছি, দেখেন এখানে বিটগেট ওয়ালেট, এই যে বিটগেট ওয়ালেট। বিটগেটের কিন্তু আরও একটা সফটওয়্যার আছে। এই বিটগেট ওয়ালেটটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ এবং আমি যদি নিচে যাই দেখেন এখানে শুধু বিটগেট আছে। এই শুধু বিটগেটটা হচ্ছে সেন্ট্রালাইজ মানে বাইন্যান্সের মতো, আর এই বিটগেট ওয়ালেটটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ। সো আমি ট্রাস্ট ওয়ালেট দিয়ে দেখাই, আমি ট্রাস্ট ওয়ালেট ক্লিক করলাম। যদি আমার অনেকগুলো অ্যাকাউন্ট খোলা আছে তাই এখানে অ্যাকাউন্ট চলে আসছে। আপনাদের এরকম আসবে না। আপনাদের কীরকম আসবে আমি এখান থেকে দেখাই। এখানে আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে। আপনাদের যদি একাধিক অ্যাকাউন্ট থাকে অথবা না থাকে, আপনাদের যেরকম আসবে আমি এখানে প্লাস বাটনে ক্লিক করলাম। এই যে এইরকম অপশন আসবে আপনাদের আরও অনেকগুলো। দেন আপনি কী করবেন, এই যে ক্রিয়েট নিউ ওয়ালেট অথবা অ্যাড এক্সিস্টিং ওয়ালেট, মানে আপনার যদি অলরেডি ওয়ালেট থাকে সেই ওয়ালেটটা এখানে ইনপুট করতে পারবেন। এবং আপনি যদি চান যে আপনার একটা ওয়ালেট নেই, ট্রাস্ট ওয়ালেট নতুন তৈরি করবেন, তাহলে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করবেন। আমি আশা করি এই ভিডিওটা যারা দেখতেছেন আমাদের কোনো ওয়ালেট নাই, তাহলে আমরা কি করব, ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করব। এরপর এখান থেকে দেখতে পারেন দুইটা উপায় এটা ক্রিয়েট করা যায়। একটা হচ্ছে সুইপের মাধ্যমে আর একটা হচ্ছে সিক্রেট কির মাধ্যমে। তো আমরা সবার উপরেটা সিলেক্ট করব, এই যে সিক্রেট পার্সের মাধ্যমে এখানে ক্রিয়েটে ক্লিক করব। তারপর এখানে দেখেন ব্যাকআপ ম্যানুয়ালি এবং ব্যাকআপ টু গুগল ড্রাইভ। আপনি যদি ব্যাকআপ ম্যানুয়ালি দেন তাহলে এখানে আপনার 12টা ওয়ার্ড চলে আসবে। আমি ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করলাম, তাহলে দেখেন এখানে 3টা অপশন চাচ্ছে, সেই 3টা আমি ক্লিক করে দিলাম। তারপর কন্টিনিউ ক্লিক করলাম। এখন দেখেন আমার এখানে 12টা ওয়ার্ড শো করতেছে, এই যে 12টা ওয়ার্ড শো করতেছে। এই 12টা ওয়ার্ডই আমার সব কিছু, আর কিচ্ছু লাগবে না। এই 12টা ওয়ার্ড যদি এখন আপনি জেনে যান, এই অ্যাকাউন্টের মালিক আপনি। এই 12টা ওয়ার্ড যদি কেউ জেনে যায়, সে আপনার অ্যাকাউন্ট থেকে সব ডলার নিয়ে যেতে পারবে। তো এই 12টা ওয়ার্ড সিক্রেট, 12টা ওয়ার্ড আপনার কাছে রাখবেন এবং 12টা ওয়ার্ডকে লিখে রাখবেন এমনভাবে যেটা থাকে। এই আবার স্ক্রিনশট দিয়ে রেখে দিলেন না, পরে ডিলিট করে দিলেন, তাহলে আপনার সব চলে যাবে। এই 12টা ওয়ার্ডই আপনার অ্যাকাউন্টের সব কিছু। তাই এই 12টা ওয়ার্ড সব একটা ভালো জায়গায় লিখে রাখবেন এবং এই 12টা ওয়ার্ড দিয়ে আপনি যে কোনো ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে এটা ইনপুট করতে পারবেন। দেখেন আমি এটা কপি কিবোর্ড করে নিলাম এবং কন্টিনিউ ক্লিক করলাম। এখন আমাকে জিজ্ঞেস করতেছে আমার 1 নাম্বার ওয়ার্ডটা কী এবং আমার 4 নাম্বার ওয়ার্ড কী, 7 নাম্বার ওয়ার্ড কী, 10 নাম্বার ওয়ার্ড কী। এখানে হচ্ছে টিক দিতে হবে। তো আমি তো স্ক্রিনশট রাখি নাই, তো ব্যাকে চলে যাই, এখান থেকে একটা স্ক্রিনশট নেই। নেওয়ার পর এখান থেকে একটা স্ক্রিনশট নেওয়ার পর আমি এটা রেখে দিব। স্ক্রিনশট হচ্ছে না, এখানে এটা সিক্রেট জায়গা থেকে স্ক্রিনশট হবে না। তো আমি কি করব, অন্য একটা মোবাইল ছবি তুলে নেই। ছবি তুলে রাখলাম, এখন কন্টিনিউ ক্লিক করলাম। 1 নাম্বার ওয়ার্ডটা আমার ছিল ব্যাচেলর,
এবং 4 নাম্বার ওয়ার্ডটা আমার ছিল ফিঙ্গার, 7 নাম্বার ওয়ালেটটা আমার ছিল স্টিল এবং 10 নাম্বার ওয়ালেটটা আমার ছিল ফিউ। এই অপশনগুলো আমি দিয়ে দিলাম এখানে দেখে দেখে এবং এটা কনফার্ম ক্লিক করে দিলাম। দেন আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন আমার কিছুই লাগবে না, কোনো ভেরিফিকেশন লাগবে না, কিচ্ছু লাগবে না। এটা আমি এখন লাখ লাখ ডলার লেনদেন করতে পারবো। এর নামই হচ্ছে ডিসেন্ট্রালাইজ। কারণ ডিসেন্ট্রালাইজে কোনো ভেরিফিকেশন লাগে না, কিছু লাগে না। এখন এই যে 12টা ওয়ার্ড আমার তৈরি হয়েছে, এই 12টা ওয়ার্ডে আমার এখন সব কিছুর অ্যাক্সেস। এখন এই ডিসেন্ট্রালাইজে আপনি কী করতে পারবেন, A to Z সব কিছু করতে পারবেন। এখানে দেখেন বিটকয়েন, ইথেরিয়াম পুল, পল কয়েন, বিএনবি সব কিছু চলে আসছে। এখন আপনার যেটা দরকার সেটা এই যে প্লাস বাটনে যাবেন, এখানে এই যে ম্যানেজ ক্রিপ্টোতে যাবেন, আপনার কি দরকার, কোন কয়েন দরকার সেটা এখানে লিখে সার্চ দিবেন, সব কিছু পেয়ে যাবেন। ইউএসডিটি লিখবেন, আপনার কোন নেটওয়ার্কের ইউএসডিটি দরকার এটা এখান থেকে ওপেন করে নেবেন। এখান থেকে ওপেন করে নেবেন যেটা আপনার দরকার, দেখবেন আপনার হোম পেজে সেটা চলে আসছে। তো এইভাবে করে ট্রাস্ট ওয়ালেট ওপেন করা শেষ। এখন এই যে ট্রাস্ট ওয়ালেট আমরা ওপেন করছি, যে 12টা কি পাইছি, এইটা আমরা চাইলে বিটগেট ওয়ালেটে গিয়ে ইনপুট করতে পারবো। তো আমরা যে বিটগেট ওয়ালেটটা ডাউনলোড করছি, এই বিটগেট ওয়ালেটে আসলে এখান থেকে অ্যাড ওয়ালেটে গেলে দেখতে পারবেন এখানে আবার আমি চাইলে নতুন করে তৈরি করতে পারবো এবং আমি চাইলে ইম্পোর্ট করতে পারবো। তো অবশ্যই আমার কাছে যে আমার একটা ওয়ালেট খোলা আছে, মানে আপনি ওয়ার্ল্ডের মধ্যে যত ডিসেন্ট্রালাইজ ওয়ালেট আছে আপনি সেখানে গিয়ে আপনার এই ওয়ালেটটা ইম্পোর্ট করতে পারবেন। দেখেন আমি এখানে ইম্পোর্ট ক্লিক করলাম, এখানে কি বললো যে আপনি আপনার কি দিয়ে এখানে ইম্পোর্ট করবেন। আমি হচ্ছে আমার কি দিয়ে ইম্পোর্ট করব, এই যে প্রাইভেট কি। তো আমি এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব, আমার ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে। এরপর এখানে কি করতে হবে, ওই যে আমি কপি করে রেখেছিলাম ওই 12টা ওয়ার্ড এখানে দিয়ে দিলাম। তো কনফার্ম ক্লিক করলাম, কনফার্ম ক্লিক করলে দেখেন ওই যে আমার 12টা ওয়ালেট, 12টা যে এটা আমি দেখলেন এই কপি করছি, সেটা এখানে দিয়ে আমার সেম অ্যাকাউন্ট বিটগেটের মধ্যে লগ ইন করে ফেলছি। মানে আমার একই অ্যাকাউন্ট এখন ট্রাস্ট ওয়ালেটের মধ্যে আছে, আমার বিটগেটের মধ্যে আছে। এই দেখেন এখানে চলে আসছে। এখন আমি যদি ওয়ালেটে যাই, দেখেন এই যে সব কিছু আমি চলে আসছে। এখানে দেখেন এই অপশনগুলো, এই ইউএসডিটি চলে আসছে কারণ এগুলো আমি অ্যাড করছিলাম। তো এভাবে করে আমরা বিটগেট ওয়ালেট এবং ট্রাস্ট ওয়ালেট একই সাথে ব্যবহার করতে পারি। কিন্তু আমি সবাইকে রিকমেন্ড করব আপনারা এই ডিসেন্ট্রালাইজ ওয়ালেটের মধ্যে বিটগেট ওয়ালেটটা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন, কারণ বিটগেট ওয়ালেটের মধ্যে অনেক ইজি ব্যবহার করা যায় এবং ট্রাস্ট ওয়ালেটে অনেক ইজি যদিও, কিন্তু ট্রাস্ট ওয়ালেটে অনেক সময় গ্যাস ফিগুলা নিতে চায় না, ওগুলা ম্যানুয়ালি দিতে হয়, এই জন্য অনেকে পারে না দেখে ট্রাস্ট ওয়ালেটে হিবিজিবি খেয়ে যায়। এবং আপনি যদি স্মুথলি ব্যবহার করতে চান বিটগেট ওয়ালেট ব্যবহার করতে পারেন। এবার আসেন এখন এখান থেকে ডলার কিভাবে কিনবেন। বাইন্যান্সের মাধ্যমে তো ডলার কিনতে পারেন P2P-র মাধ্যমে, কিন্তু ডিসেন্ট্রালাইজে আপনি কীভাবে ডলার কিনবেন? এর জন্য আপনি ট্রাস্ট ওয়ালেট দিয়ে ডলার কিনতে পারবেন না। ডলার কিনতে হলে আপনি চলে আসবেন বিটগেট ওয়ালেটে, আপনার অ্যাকাউন্টে ইম্পোর্ট করে অথবা অ্যাকাউন্ট খুলে তারপর দেখেন বাই ক্রিপ্টো নামে একটা অপশন আছে। এটা হচ্ছে আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, যেটা কার্ড আছে ওই কার্ড দিয়ে আপনি এখানে চাইলে ডলার কিনতে পারবেন। তাছাড়া এখানে P2P ট্রেডিংও আছে, যদি আমি P2P ট্রেডিং এখান থেকে করি নাই, আপনারা চাইলে এখান থেকেও P2P ট্রেডিং করতে পারেন। কিন্তু এখানে দেখি বাংলাদেশ আছে কি না, বিডিটি, ও মাই গড বিডিটি আছে। এবং এখান থেকেও আপনারা চাইলে P2P ট্রেডিং করতে পারেন। 127 টাকা ডলারের, 28 টাকা, 29 টাকা, ও মাই গড। মানে আমি এখান থেকে যদিও করি নাই, তাছাড়াও এখান থেকে সেমভাবে এই যে বাই ক্রিপ্টোতে ক্লিক করে আপনারা আপনাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড থাকলে সেটার মাধ্যমে এখান থেকে করতে পারেন, অথবা P2P ট্রেডিংও করে ডলার কিনতে পারেন। তো এরপর আসেন আপনার অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য কি করবেন। আপনার এই 12টা ওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না, আর করতে পারেন আপনার বিশ্বস্ত কেউ থাকলে তার সাথে, যে যাকে আপনি আপনার থেকেও বেশি বিশ্বাস করেন। দ্বিতীয়ত মনে করেন আপনার এখানে, যেমন আমার এখানে অনেকগুলো ওয়ালেট আছে, এখন এই প্রথম 12টা ওয়ার্ড আপনি স্ক্রিনশট নিতে ভুলে গেছেন, অথবা আপনি যেখানে লিখেছেন সেটা মুছে গেছে। এখন এই 12টা ওয়ার্ড আপনি কোথায় পাবেন? এই জন্য ক্লিক করবেন আপনার এই অ্যাকাউন্টের উপরে, মাই অ্যাকাউন্ট যে, অথবা আপনার নাম এখানে। তারপর এখান থেকে যাবেন ম্যানেজারে, ম্যানেজারে যাওয়ার পরে একদম নিচে যাবেন, আপনার যে ওয়ালেটটা আছে এই ওয়ালেটে এই যে এখানে তীর চিহ্ন কলমের মতো যেটা আছে এটাই যাবেন। যাওয়ার পর এই যে এখানে ক্লিক করবেন প্রাইভেট কির নিচে, এটার উপরে যদি ক্লিক করেন 5 সেকেন্ডের মতো সময় লাগবে। তারপর আপনার 12টা ওয়ালেট সামনে, 12টা ওয়ার্ড এই যে এখন ফিঙ্গার দিয়ে দিলাম, এই যে আপনার 12টা ওয়ার্ড সামনে চলে আসছে। তো এভাবে করে এখান থেকে চেক ব্যাকআপে করতে পারেন, চেক ব্যাকআপ ডান, তো হয়ে গেছে। তো এভাবে করে আমরা সবাই চাইলে ডিসেন্ট্রালাইজ ওয়ালেট ব্যবহার করতে পারি বাইন্যান্সের বিপরীতে, যেখানে আমাদের কোনো ভেরিফিকেশন লাগবে না, কিছু লাগবে না, এক ক্লিকে আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তো আশা করি এই ভিডিওটা অনেকের জন্য অনেক উপকারে হয়েছে এবং আপনারা চাইলে এখন
ট্রাস্ট ওয়ালেট, বিটগেট ওয়ালেট অনায়াসে ব্যবহার করতে পারবেন। তো এরকম কোনো কিছু যদি আরও জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ সেটা দেওয়ার চেষ্টা করব। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন, সেখানে সকল ধরনের আপডেট পাবেন এবং ইনকাম রিলেটেড অনেক তথ্য পাবেন। এরপরে কোন ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।